আফগানি মালাই চিকেন শিক গ্রেভি। তো আজকে আমি তোমাদের সাথে আফগানি রেসিপিটি শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আফগানি মালাই চিকেন শিক গ্রেভি। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি কিমা। আর কিমাটাকে আমি আগে থেকেই রেডি করে ব্লেন্ড করে নিছি। তো একটু মোটা মোটা ব্লেন্ড করে নিছি। নেওয়ার পরে কিন্তু আমি এখন কিমাটাকে সিদ্ধ করে নেব। তার জন্য এখানে পেঁয়াজ কুচি, ভাজা জিরার গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর হচ্ছে গরম মশলার গুঁড়া। তো সবগুলো উপকরণ এখানে আমি অ্যাড করে দিছি। আর দিয়ে দিছি শুধু আদা বাটা আর হচ্ছে কাঁচামরিচ। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে ব্রেড থাকে আর কি, রুটিটাকে আধা ভাঙা করে তারপরে কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। আর হচ্ছে সামান্য একটু তেল। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে তারপরে আমি সবগুলো উপকরণ মিক্স করে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সবগুলো উপকরণ মিক্স করে নেওয়ার পরে কিন্তু আমি চুলায় বসায় দেব। আর চুলায় বসায় দিছি। এখানে আমি নিয়ে নিছি কাজু বাদাম আর হচ্ছে পেস্তা বাদাম, পেঁয়াজ কুচি। তো কাজু বাদাম আর পেস্তা বাদামটা আমি একসাথে বেটে নেব আর পেঁয়াজটা আলাদা করে বেটে নেব। আর এখানে আমি কিমাটা একেবারেই রেডি করে নিয়েছি ব্লেন্ড করে। তো নেওয়ার পরে কিন্তু আমি এখন এই কিমাটাকে আর কি শিকের মতো করে আর কি, শিক গ্রেভি যেহেতু, তার জন্য কিন্তু লম্বা লম্বা করে আমি চিকেনটাকে রোলের মতো করে শেপ দিয়ে নেব। আর কি তোমরা চাইলে শিকে করেও লম্বা লম্বা করতে পারো বা কাঠিতে করেও। তো তার প্রয়োজন নেই আমার, আমি হাতেই করে নিছি। তো করে নেওয়ার পরে কিন্তু আমি তেলে ভেজে নেব, তার জন্য তেল দিয়ে দিছি। আর এই চিকেনটাকে একেবারে হালকা করে ভেজে নিতে হবে, অত কালারের প্রয়োজন নেই আর কি, এত কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। যেহেতু আমি এই রোলটাকে রান্না করব তার জন্য কিন্তু হালকা করেই ভেজে নেব। আর হালকা করে ভেজে নিলেই কিন্তু হবে। তো দেখো, এখানে কিন্তু আমি রোলগুলোকে হালকা করেই ভেজে নিছি। আর ভেজে নেওয়ার পরে কিন্তু এই রোলগুলোকে আমি সবগুলোকে তেল ছেঁকে তারপরে কিন্তু তুলে নেব। তো দেখো, একটা আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কতটা হালকা করে ভেজে নিছি। তো ভেজে নেওয়ার পরে একটা হাঁড়ি নিছি, হাঁড়িতে দিয়ে দিছি তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচি দিয়ে ভালো করে বেরেস্তার মতো করে এই পেঁয়াজটাকে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটা কিন্তু আমি বেরেস্তার মতো করে ভেজে নিছি। এই পর্যায়ে এসে এখানে যেই পেঁয়াজটা আমি ব্লেন্ড করে রাখছিলাম সেই পেঁয়াজটা কিন্তু এখানে অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু একেবারেই ভাজা ভাজা করে ভেজে নেব। তো ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি মশলা কষানোর জন্য পানি অ্যাড করে দিছি। পানিটা অ্যাড করার পরে কিন্তু নেড়ে চেড়ে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব যে পেস্তা বাদাম আর কাজু বাদামটা আমি ব্লেন্ড করে রাখছিলাম সেটা। তো সেটা দেওয়ার পরে কিন্তু নেড়ে চেড়ে তারপরে আমি ভালো করে মিক্স করে নেব। আর এই বাদাম বাটাটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো দেখা গেছে নিচে লেগে যাওয়ার ভয় আছে। তো অনবরত নাড়াচাড়া করতে করতে দেখো, আমি একেবারেই কিন্তু মশলাটাকে কষিয়ে নিছি। আর নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ঝাল হওয়ার জন্য সাদা গোলমরিচের গুঁড়ো। তোমরা যে যতটুক ঝাল খাবে অতটুক ঝালে কিন্তু এখানে অ্যাড করে দেবে। তো এই রেসিপিটায় বেশি একটা মশলা হবে না, অনেকটা রোস্টের মতো সাদা সাদা টাইপেরই কিন্তু হবে। তো এখানে না হবে কোনো মরিচের গুঁড়ো, না হবে কোনো হলুদের গুঁড়ো, এভাবে করেই কিন্তু সাদা সাদা টাইপের করেই কিন্তু এই মালাইকারিটা রান্না করব। তো দেখো, তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি টক দই। তোমরা চাইলে তরল দুধও অ্যাড করতে পারো।
তো টক দইটা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে আরও সুস্বাদু হয়, আর কি টক টক লাগে, অনেকটা ভালো লাগে। তো টক দইটাই দেওয়ার চেষ্টা করবে। তো টক দইটা দেওয়ার পরে কিন্তু হালকা নেড়েচেড়ে দেব। দেখা গেছে এটা যেহেতু রুলের মতো শেপ দেওয়া, ভেঙে যাওয়ার চান্স আছে, তার জন্য কিন্তু হালকা পাতলা করে আস্তে ধীরে নাড়িয়ে নাড়িয়ে দিলেই হবে। তো দেখো তরকারিটা কিন্তু একেবারেই রেডি। তো আমি আর জাল করে নেব না, তোমাদেরকে একটু তুলে দেখাচ্ছি যে এই মালাইকারিটা কতটা সুস্বাদু আর লোভনীয় হয়েছে। তো এখন আমি পরিবেশন করে নেব, যেহেতু এই রেসিপিটা রান্না করা শেষ। তো দেখো খুব সহজভাবেই কিন্তু আমি এই মালাইকারিটা রান্না করে নিছি। তো তোমরা চাইলে কিন্তু বাসায় এভাবে ট্রাই করে রান্না করতে পারো। আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর অনেকটা টেস্টি হয়েছে। তো আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিছি। আর এই রেসিপিটা করলে কিন্তু যে কেউই কিন্তু অনেকটা মজা করে খেয়ে নেবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।